হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে 23শে জানুয়ারি। আজকে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এই দেখো, এই যে অ্যারি, ছোট্ট অ্যারিকে নিয়ে, অ্যারির বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। চলো দেখি কোথায় যাওয়া যাক, কোথায় যাওয়া যায়। ভয়েসটা হয়তো আস্তে আস্তে আসছে, হাঁটছি তো ব্রিজ দিয়ে, ওই জন্য। ব্রিজ দিয়ে হাঁটলে না কষ্ট হয়ে যায়। দেখো ব্রিজের উপর দিয়ে বোঝে না নাকি, দুপাশে ট্রেন চলে যাচ্ছে। দেখো হ্যারির বাবা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এগিয়ে গিয়ে, আর আমি আস্তে আস্তে যাচ্ছি। বাসে উঠে আমরা নেমেও পড়েছি। এই দেখো হাবড়াতে চলে এসেছি। এখানে হাবড়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আবার বাস ধরবো বলে এই যে রোডের সাইডে দাঁড়িয়ে আছি। 44 বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠে আমরা যাব। এবার আমরা কোথায় যাচ্ছি চলো হালকা দেখিয়েও দেবো তোমাদেরকে কোথায় গিয়ে পৌঁছলাম। এই দেখো এখানে বেশ সুন্দর 23শে জানুয়ারি উপলক্ষে ওরা বেরিয়েছে পতাকা টতাকা নিয়ে। বেশ ভালো লাগলো। 23শে জানুয়ারিতে এরকম একটা জিনিস দেখবো আমি ভাবতেও পারিনি। আমার তো খুব ভালো লেগেছে। আমি দেখো বাসে উঠেও পড়েছি, সেখান থেকে অ্যারিকে দেখানোর জন্য এক সাইড দিয়ে এই যে আমি ভিডিও করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো বেরিয়েছে নেতাজি উপলক্ষে। এই দেখো ছোট্ট নেতাজি, আমার যে এত ভালো লেগেছে। বাচ্চা ছেলেটা ছোট্ট, মানে গাল দুটো লাল হয়ে গেছে গরমে, রৌদ্রের তাপে। ওই যে ছোট্ট নেতাজি চলে গেল। তারপরে আরও একটা সুন্দর জিনিস আমি দেখলাম, আমার তো ওটা আরও ভালো লেগেছে। এই যে দেখো কি সুন্দর বেরিয়েছে। এই যে বুঝতেই পারছো ব্যান্ড পার্টি নিয়ে ওরা বেরিয়ে পড়েছে 23শে জানুয়ারি উপলক্ষে। অসাধারণ একটা দৃশ্য। এই দেখো ঘোড়ায় করে আসছে নেতাজি, এটা তো আরও ভালো লেগেছে আমার। দেখো কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ। এদের সঙ্গে সঙ্গে আবার এরা তার মানে মহিলারা দেখলাম শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তার মানে অসাধারণ একটা দৃশ্য। তার মানে না দেখলে, উপভোগ না করতে পারলে না মিস করবে। যারা না দেখবে এটা, প্লিজ তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের জন্যই এটা আমি তুলে রেখেছি। শুধু আমি দেখবো, তোমাদের জন্যও রেখে দিলাম দেখার জন্য। আর ভিডিওগুলো দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এই দেখো ওখানে গান বাজনা সব রকম হচ্ছে। আমি ওই গান বাজনাটা তুলতে পারলাম না, কারণ কি কপিরাইট হয়ে যায় শুধু, কেন বুঝতে পারলাম না। আমি এর আগে যে আমি কলেজ প্রোগ্রাম ছেড়েছিলাম সেটাতেও কপিরাইট করে দিয়েছে। আমার এত খারাপ লাগলো যে আমি এত কষ্ট করে ভিডিওটা তুলে রাখলাম, অথচ কপিরাইট করে দিল। তাই ভয়ে আর করলাম না। আর এখানে দেখো এই যে হাবড়া থানার সামনে আর্মিরা দেখো কি সুন্দর ওরা প্রোগ্রাম করছে। আমার তো খুব ভালো লেগেছে। এটা আর একটা সাইডে বাঁ দিকটায়। এটাও তোমাদের দেখানোর জন্য আমি তুলে রাখলাম ছোট্ট করে। তারপরে বাসটা ছেড়ে দিয়েছে, আর তুলতে পারিনি। যাই হোক বাড়ি চলে আসলাম। এই যে সন্ধ্যাবেলায় অ্যারি খেতে চেয়েছিল একটু মোমো, তার মামার কাছে মামির কাছে এই যে মোমো বানাচ্ছে মামা মামি মিলে। এই যে এখানে এটা ভাপা টাইপের করছে, মানে সেদ্ধ টাইপের যে মোমোটা অ্যাকচুয়ালি করে সেইটা করছে এই সাইডটায়। এই যে পরপর পরপর সাজিয়ে দিচ্ছে দেখো। আর একটা মোমো তার মানে 5-6 পিস মোমো এখানে হয়নি, এখানে অনেক মোমো হয়েছে। বাড়ির সবাই মিলে আনন্দ করে খাবো বলেই মোমোগুলো বানানো হয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। এই দেখো সন্ধ্যাবেলার টিফিন করব আমরা। এই যে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হলো, আর এখানে ফ্রাই হবে। এই যে তেলটা গরম হচ্ছে, এই যে সস আর স্যুপটাও আছে। স্যুপটা অত ভালো হয়নি, ভালো লাগলো না, কিন্তু সসটা খুব সুন্দর করেছিল, একটু ঝাল হয়ে গেছিলো। এই যে এখন ফ্রাই করছে মামা। ভাগ্নে খেতে চেয়েছে আর মামা দেবে না, মামি দেবে না, এটা কি হতে পারে? মামা মামি দুজনে মিলেই লেগে পড়েছে ভাগ্নের জন্য। আর আমার ছেলেকে অ্যারিকে এত ভালোবাসে এরা যে কি আর বলবো। যখন যেটা মোটামুটি বলতে ঠিকঠাক না পারলেও যতটা ও বোঝাতে চায় ও তার থেকে বেশি ওরা করে। তার মানে অসাধারণ। আমাদের বউ যে এত ভালো হবে ভাইবো আমি ভাবতে পারিনি। বলা মাত্রই এই দেখো ফ্রাই করে দিচ্ছে। মামা তো লেগেই পড়েছে ভাগ্নেকে খাওয়ানোর জন্য। এই দেখো ফ্রাই হচ্ছে এখন, গরম তেল গ্যাসের মধ্যে। লাইটটা একটু কম আছে ওখানে, ওই জন্য ফ্ল্যাশ লাইট দিয়েই মোটামুটি কাজ চালিয়ে নিলাম আমি। যে ফ্রাই হচ্ছে
এই যে উল্টে পাল্টে দিচ্ছে মামাই বেশিরভাগ সব করেছে, মামিও করেছে, মামি করেনি তা না, মামা মামি দুজনে মিলেই করেছে। আর আমি কি করেছি, শুধু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে ফ্রাই হচ্ছে, ফ্রাই থেকে সেদ্ধ যে ভাপা যেটা করেছে ওটাই সব থেকে ভালো লাগলো খেতে, আর ফ্রাইটা অতটা ভালো লাগলো না। এই যে দেখো প্রায় হয়ে আসছে, লাল লাল মতো হচ্ছে, লাল লাল হয়েই গেছে প্রায়। এই যে তো আমি বললাম একটু তুলে দেখা, ওই যে তুলে তুলে দেখাচ্ছে। ডিজাইন সব একই করেছে, বেশ বড় বড়ই করেছিল। আর এদিকে ভাপা হয়ে গেছে। এই দেখো ধোয়া, কি সুন্দর দেখো। কি করব, হাঁড়ির মধ্যেই বসিয়ে দিয়েছি আমরা, হাঁড়িতে গরম জল হচ্ছিল সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রাই হচ্ছে। এই যে এখন এই সন্ধ্যাবেলায় আমাদের মোমো হবে, 2 রকম মোমো খাবো আমরা। ফ্রাই হতে হতে একটা কথাই বলবো, মেয়েরা বাপের বাড়ি গেলে তারা আলাদা আনন্দ উপভোগ করে, আমিও সেটা উপভোগ করলাম। আর 23শে জানুয়ারি এত ভালো কাটবে দিনটা বুঝতে পারিনি। 2025-এ 23শে জানুয়ারি খুব সুন্দর কাটালাম দিনটা। বাড়িতে গিয়ে হই হুল্লোড় করলাম, সবার সঙ্গে দেখা হলো, মজা করলাম। এই যে ফ্রাই হয়েই গেছে, বুঝতেই পারছো ফ্রাই হয়ে গেছে। এবার এই ফ্রাই করা মোমো আর ভাপা মোমোটা আমরা খাবো সবাই মিলে একসঙ্গে, মজা করে আনন্দ করে। আর বলবো এই দিনটা এত ভালো কাটবে বুঝতে পারিনি। আর তোমাদের এইগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে কি বলো তো, এই দেখো ওটা খাওয়ার পরে কিন্তু আবার একটা জিনিস আমরা রেডি করছি, সেটা হলো সিঙ্গাড়া। প্রথমে আলু মটরশুঁটি তো দেখিয়ে দিলাম, এই যে পুরটা রেডি হচ্ছে। আর ওই সাইডে ময়দা নিয়ে আমরা মোটামুটি পুরের বাইরের যে অংশটা সেটা তৈরি করব। এই যে মানে খোলটা যেটাকে বলে, আমি তো বলি খোল, এবার জানি না বাইরের লোকে কি বলে না বলে, ভুলভাল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভুল বলছি। এই যে রেডি করছে ভাই বউ আর ভাই দুজনে মিলেই মোটামুটি 2 রকম ডিশ আমাদের খাওয়ালো। আর এই যে কালো জিরে দিচ্ছে এর মধ্যে হালকা করে দিয়ে, এবার মাখাবে, মজা করে বেশ খাবো আমরা, আনন্দ উপভোগ করব। আর সবসময়ই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো, যদি দেখো একটা লাইকে কিছুই হবে না, কারো পয়সা যায় না, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে। নেটটা তো এমনিতেই তোমরা শেষ করো, তাহলে একটা লাইক একটা কমেন্ট করলে কি এমন প্রবলেম হয় বুঝি না, তোমরা কেউ করতেই চাও না। তাহলে কি আমার বন্ধুবান্ধব নেই নাকি এরা অন্য কেউ, অন্য জগতের, আমি এটাই বুঝতে পারি না। যাই হোক দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি আমার বন্ধুবান্ধব আমাকে ভালোবাসে, ওই জন্য এতগুলো ভিউজ আসে, কিন্তু লাইক কমেন্ট আসে না কেন বুঝতে পারি না। ভালো লাগলেও তো জানাতে পারো যে হ্যাঁ ভালো লাগছে, খারাপ লাগলেও সেটাও বলতে পারো যে খারাপ লাগছে, কিন্তু তোমরা কেউ কিচ্ছু জানাও না আমাকে। সিঙ্গাড়াটা তৈরি হতে হতে না কিছু কথা বলি। 23শে জানুয়ারির দিনে, 26শে জানুয়ারির দিনে, 15ই আগস্টের দিনে আমরা যে দেশাত্মবোধক গানগুলো শুনি না, তখন আলাদা ফিলিংস লাগে। যখন ভারত মায়ের, ভারত স্বাধীনের কথাগুলো শুনি তখন আলাদা একটা আনন্দ উপভোগ করি। আমরা যেই ভারত মায়ের সন্তান, তখন একটা আলাদা অনুভূতি মনে হয়। আর আর্মিদের দেখলে তো আরও বেশি ভালো লাগে, যখন তারা দেশের জন্য এত লড়াই করছে। তারা আছে বলে এখনও আমরা সবাই ঠিক আছি, বেঁচে আছি, সুস্থ আছি। তাদের জন্য আমার তরফ থেকে তো সেলুট, আর অনেক অনেক ভালোবাসা যে তারা আমাদের জন্য এত কিছু করছে। আর তারা না থাকলে হয়তো আমাদের দেশটা কী দিয়ে কী হতো আমরা জানতামই না, বুঝতামই না। কারণ তাদের জন্যই আমাদের আজকে আমরা এখনও এই পর্যন্ত এইভাবে হাসি খুশি আনন্দে ঘুরে বেড়াতে পারছি। আর তাদের জন্যই বলবো ভারত মা কি জয়, ভারত মাতা কি জয়। ভারত মাতা আর ভারত মায়ের কথা বলতে বলতেই দেখো আমাদের এই যে এদিকে তৈরি হয়ে গেছে সিঙ্গাড়া। এই যে সিঙ্গাড়া তৈরি করে ফেলেছে আমার ভাই বউ। এইবার এইগুলোকে ফ্রাই করা হবে, মানে ভাজা হবে। এই দেখো কেমন করেছে বলো, ডিজাইনগুলো ঠিক আছে তো, সিঙ্গাড়ার মতোই হয়েছে তো, অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। আর আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবোই তোমাদের সঙ্গে। তো এই দেখো রেডি হয়ে গেছে, এবার ফ্রাইও হবে। এই যে দেখো কিভাবে করছে, দেখো এভাবে কেটে এক সাইড দিয়ে বেশ সুন্দর করে ডিজাইন করে করে অনেক ধৈর্য নিয়ে করেছে সে। আর এদিকে তেল গরম হচ্ছে, এখানে এবার ছেড়ে দেবে ভাই একটা একটা করে, এই যে ছেড়ে দিয়ে ভাজছে।
বেশ পারদর্শী, ও কিন্তু খুব সুন্দর এই ফাস্টফুড রান্না করতে পারে, ফাস্টফুড করতে পারে। তার জন্য যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা বেশ জমজমাটই হয় যখন আমরা বাড়িতে যাই। আর এমনি ও নিজেও অনেক কিছু জানে, এই যুগের মেয়ে হয়ে ও অনেক কিছু জানে। কিন্তু আমার ওই ভাই বউ, ও খুব ভালো, ও সুইট খুব, ও দেখতেও খুব সুন্দর। আগে যেগুলো তৈরি করেছে সেগুলো তো খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। বাড়ির তৈরি জিনিস মানে অসাধারণ, অসাধারণ খেতে হয়েছে। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই, টেক কেয়ার।